প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা কেউ টান দিবেন না। আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেমন আমি আসলে কাজ করি রিক্সা, ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের বউবাজার শাখা কমিটির সাধারণ সম্পাদক পদে আছি। আসলে আমি কাজ করি গরিবের মানুষের জন্য এবং আমার দলও কাজ করে গরিব মানুষের জন্য। সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে অটো রিক্সা চালকরা আসে অটো চালাতে। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, ওবায়দুল কাদের সাহেব 15 তারিখে যখন ঘোষণা দিয়েছিল গাড়ি চলবে না, তা এক হিসাবে খারাপ করছিল, পরে আবার রায় দিয়ে ভালো করছে। এতে আমাদের যে কার্ড ব্যবসা, টোকেন ব্যবসা, কার্ডের নামে চাঁদাবাজি, টোকেনের নামে চাঁদাবাজি, এই চাঁদাবাজিগুলো মোটামুটি বন্ধ হয়েছে। এই জন্য কাদের সাহেবকে অনেক ধন্যবাদ যে উনি একটু লাড়া দিছে। লাড়া দেওয়াতে আমাদের একটু উপকার হয়েছে। মাসে মাসে মনে করেন 1000 টাকা, 500 টাকা প্রতি মাসে এটা দেওয়া লাগতো চাঁদা, তার বিনিময়ে একটা টোকেন কার্ড দিত। তো এটা মোটামুটি বন্ধ হয়েছে, কিন্তু এখনও আমাদের কোথাও কোথাও কার্ড ব্যবসা রানিং আছে, কার্ড ব্যবসা চলে। আর ডাম্পিং আপনার হচ্ছে সরকার বলছে 22 রোড ব্যতীত বাংলাদেশের সব জায়গায় গাড়ি চলবে, কিন্তু তারপরেও আপনার হচ্ছে 20 রোড ব্যতীত ট্রাফিক সার্জেন্ট টিআই এনারা 20 রোড ব্যতীত গাড়িগুলো ধরে। এই গাড়িগুলো যেন ধরা ওনারা বন্ধ করে। উপর মহলে যারা আছেন এটা দেখবেন। গরিব মানুষ এখনকার আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাজারঘাটের অবস্থা, 1 কেজি আলু কিনতে হয় 60 টাকায়, 1 পোয়া মরিচ কিনতে হয় 60 টাকায়। একটা রিক্সার ড্রাইভার ইনকাম করে 400 টাকা জমা দিয়া উনি কয় টাকা কামায়? এরপরে যদি অবৈধ রেকারিং করে, ডাম্পিং করে, সেখানে মনে করেন 1200 টাকা। যেমন আমি আপনাকে বলি, আপনার হচ্ছে কোথায় কোথায় গাড়ি ধরে। 1 নম্বর হচ্ছে আমাদের জুরাইন বিক্রমপুর প্লাজারের সামনে গাড়ি ধরে, পোস্তকলায় গাড়ি ধরে, ভিক্টোরিয়া পার্ক গাড়ি ধরে, বাউবাজার ব্রিজের গোড়ায় গাড়ি ধরে, দয়াগঞ্জ মোড়ে গাড়ি ধরে, রাজধানী হচ্ছে ওয়ারি সেখানে গাড়ি ধরে। আসলে এগুলো তো বিশ্ব রোড না, এরপরও গাড়ি ধরে। ধৈরা আপনার হচ্ছে রেকারিং করে, ডাম্পিং করে দেয়, তারপরে চাঁদা আদায় করে। তো এগুলো আপনারা দেখবেন। এখনো ওনারা এই রিক্সাগুলোর পিছনে, রিক্সার ড্রাইভারের পিছনে কি জন্য লেগে আছে আমার মাথায় ঢোকে না। আপনারা একটু দেখবেন, আশা করে ওনারা যেন এই হয়রানিগুলো না করায়। আমরা চাই সরকার আমাদেরকে লাইসেন্স অনুযায়ী কাজ করি। সরকার আমাদেরকে লাইসেন্স দিবে, আমরা সরকারকে টাকা দিব। এর মাঝখানে অন্য কাউকে আমরা টাকা দিব না। সরকার বলেছে অতি শীঘ্রই আমাদেরকে লাইসেন্সের ব্যবস্থা করবে, কিন্তু এই ডাম্পিংগুলো যেন না করে, এই অবৈধ যেন ডাম্পিং না করা হয়, পুলিশ যেন হয়রানি না করে, এটা আমার উপর মহলের যারা কর্মকর্তা আছেন একটু দেখবেন, বিবেচনা করে দেখবেন। এই গরিব মানুষগুলো হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে খায় না, তাদেরকে মনে করেন আপনার চাঁদাবাজি করে, তাদের কাছে চাঁদাবাজি করে। এটা কিসের জন্য করে? ওরা কয় টাকা কামায়? ওরা 2টা ডাল ভাত। এখন পর্যন্ত দেখছেন রিক্সার ড্রাইভাররা সরকারের কাছে যে হাত পাচ্ছে বা কোনো মানুষের কাছে হাত পাচ্ছে, ওনারা কারো কাছে হাত পাতে না। ওরা নিজেরাই কর্ম করে খায়, কারো কাছে হাত পাতে না। নিজেরা কর্ম করে 2 টাকা যদি ইনকাম করে, ওইটা নিয়ে বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে চিন্তা করা হয়। তো আশা করি আপনারা এটা একটু দেখবেন, ওনারা যেন কোনো হয়রানি না করায়। এই ছিল আমার বলার। ধন্যবাদ।